সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 9 এর 5, 6 ও 7 কোষে দেখি 13 যে 3টে অঙ্ক বাকি ছিল সেই 3টে অঙ্ক নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো আজকে 5 নম্বর যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটা প্রথমে আমরা আলোচনা করব। দেখো বলছে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের কি বলেছে, সমবাহু ত্রিভুজ বলেছে, তাই না? তাই আমরা হচ্ছে কি করব, সমবাহু ত্রিভুজ অঙ্কন করার জন্য, সমবাহু ত্রিভুজ মানে তো আমরা জানি যে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। আমরা প্রথমে হচ্ছে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু নিয়ে নেব। তাহলে এখানে নিয়ে নিলাম কত, 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু। আচ্ছা, এবার আমরা কি করব, খাতার মিডিল বরাবর যে কোনো মাপের একটা বাহু নিব। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে 6.5 সেমি দৈর্ঘ্যের মাপটা নিয়েছিলাম, এই 6.5 সেমি দৈর্ঘ্যের মাপটা আমরা এখানে খাতার এই যে মিডিল বরাবর সরল রেখাংশটা নিয়েছিলাম সেখানে কাটবো, এদিকেও কাটবো, এভাবে আমরা মেলাবো। আচ্ছা, প্রথম এটুখান আশা করছি তোমরা সবাই পারবে। সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো। আচ্ছা, এবার আমরা কি করব, সমবাহু ত্রিভুজ অঙ্কন করার পরে আমরা যেটা জানি নিয়ম, যে এই বাহুর সমান্তরাল সরলরেখা আমরা অঙ্কন করব। যদি আমরা এই বাহু করতাম তাহলে এদিকে আঁকতাম, যদি এই বাহুটা নিতাম তাহলে এদিকে। আচ্ছা, আমরা এই বাহুটা সমান্তরাল সরলরেখা উপরে অঙ্কন করব। তার নিয়ম হচ্ছে কি, আমরা জানি যে এই যে মাপটা আছে এই মাপটা আমরা এখানে বসাবো, কাটবো, আর ভূমি বরাবর যে মাপটা ছিল, যেহেতু সমবাহু ত্রিভুজ তাই প্রত্যেকটা মাপই সমান হবে, এখানে মেলাবো। এবার উপরে এই দাগটাকে একটু সামনের দিকে বাড়িয়ে দেব, এটা হয়ে গেল কি সমান্তরাল সরলরেখা। আচ্ছা, এরপরে আমরা কি করব, নিচে যে ভূমিতে বাহুটা আছে সেই ভূমির বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। যেটা আগে যেভাবে করেছিলাম ঠিক সেই রকম ভাবে অর্ধেকের বেশি মাপ নিব, উপরে কাটবো নিচে কাটবো, সেম মাপ এদিকে বসছে, উপরে কাটবো নিচে কাটবো, দিয়ে আমরা এখানে মিলাবো। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কি বলছে, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে যে ত্রিভুজটা আছে, ধরো নাম দিই আমরা পি কিউ আর, এই পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা ত্রিভুজ পেয়ে গেছি, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবার সামান্তরিক অঙ্কন করব। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে কোণের কথা বলেও দিয়েছে যে 45 ডিগ্রি, যার একটা কোণ কি হবে 45 ডিগ্রি। তাই আমরা এখানে হচ্ছে কম্পাস, রুল কম্পাসের সাহায্যে আঁকতে পারি, আর না হলে এখানে চাঁদাতে মাপটা নিয়ে নেব। আচ্ছা, ধরো 45 ডিগ্রি যেহেতু বলেছে, এখানে আমরা এই মাপটা হচ্ছে কত, 45 ডিগ্রি। এই মাপটা একটু বড় করে নিবে, সেম মাপ যেখানে সমদ্বিখণ্ডিত হয়েছিল এখানে বসাবে। আচ্ছা, যে জায়গাটায় ছেদ করছে এই সেম মাপ এখান থেকে এখানে, এবার এটাকে আমরা এগিয়ে দেব। আচ্ছা, এরপরে দেখো এই যে ত্রিভুজের এই জায়গাটায়, মানে আমরা এই সাইডে আঁকতে পারি বা এদিকেও নিতে পারি, আমরা এই যে বাহুটা পেয়েছি এখানে কিন্তু সামান্তরিকের একটা কোণ হয়ে গেছে। ঠিক আছে, যার কোণের পরিমাপ আমরা পেলাম এখনই 45 ডিগ্রি, আর এটা হচ্ছে সামান্তরিকের একটা কিন্তু বাহু। ঠিক আছে, ঠিক সেম বাহু আমরা ওপর থেকে এখানে বসিয়ে কেটে দেব। আচ্ছা, অলরেডি আগে একটা বাহু পেয়েছি, এখানে একটা পেলাম, এবার এই যে জায়গাটায় কাটলাম এটার সঙ্গে আমরা কি করব, মিলিয়ে দেব। তাহলে দেখো একটা সামান্তরিক হয়ে গেছে আমাদের। তাহলে আমাদের কি বলেছিল, যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে হবে, আর যে সামান্তরিকের একটা কোণের পরিমাপ কত হবে, 45 ডিগ্রি। তাহলে ধরো নাম দিয়ে দাও এখানে এস টি আর ও। ঠিক আছে,
তাহলে দেখো আমাদের যে কথাটা বলেছিল এটা হচ্ছে 45 ডিগ্রি, যে ইনফরমেশন সেই ইনফরমেশন অনুযায়ী আমরা পেয়ে গেছি একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক। আচ্ছা, এবার আমরা পেনে একটু লিখে দেব এটা, যে সবগুলো একই হবে, আগেরগুলোতে যেভাবে লিখেছিলাম এখানেও সেভাবে লিখব, যে পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক SROT অঙ্কন করলাম। এক্সট্রা আর কিচ্ছু লেখার দরকার নাই। ঠিক আছে, এই গেল। এরপরে 6 নম্বর যে ছবিটা আছে, দেখো 6 নম্বর ছবিটা কিন্তু একটু তোমাদের কাছে হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো কি বলছে, বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে এই যে ইনফরমেশনটা দিয়েছে না, এই ইনফরমেশন অনুযায়ী একটা ত্রিভুজ আঁকবো। কি কি? 8 সেন্টিমিটার দুটো বাহুর দৈর্ঘ্য, আর ভূমিতে যে বাহুটা নেব সেটা হচ্ছে 5 সেন্টিমিটার হবে। তাহলে এখানে 8 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটারের মাপ নিয়ে নাও। এ হয়ে গেল 5 সেন্টিমিটার, যেটা ভূমিতে নিব। আর কি বলেছে, 8 সেন্টিমিটার, এটা হয়ে গেল 8 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমরা কি করব, একই রকম খাতার মিডিল বরাবর যে কোনো মাপের সরল রেখাংশ নেওয়ার পরে ভূমিতে যেহেতু 5 সেন্টিমিটার বলেছে, তাই আমরা এই 5 সেন্টিমিটারের যে মাপটা আছে সেই মাপটা এখানে বসাবো। আর 8 সেন্টিমিটার যেটা বলেছে, সমান বাহু দুটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার যেহেতু বলেছে, তাই আমরা এখান থেকে বসিয়ে এদিকে আর এখানে নেব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মিলিয়ে দেব। এটা একটা ত্রিভুজ হলো। আচ্ছা, এখানে কি কি বলেছিল, ভূমিতে যেটা হবে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার আর সমান দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, আর এখানে আমরা নামটা দিয়ে দেব PQR। এবার দেখো কি বলেছে, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমাদের সামন্তরিক অঙ্কন করতে হবে, যার একটা কোণ কি বলেছে, যে ত্রিভুজের যেটা সমান দুটো বাহু আছে। আচ্ছা দেখো তো, এখানে সমান দুটো বাহুর দৈর্ঘ্য কি, নিশ্চয়ই এটা আর এটা, তার একটির সমান হবে, মানে কোণ যে কোণ হবে, অর্থাৎ সমান দুটো যে বাহু আছে, অর্থাৎ এই বাহুটার কোণ হচ্ছে এটা আর এই বাহুটার কোণ হচ্ছে এটা, এই যে কোণ দুটো, মানে এখানে যে কোণটা আছে আর এখানে যে কোণটা তৈরি হয়েছে, আমরা যেটা সামন্তরিক আঁকবো সেই সামন্তরিকের একটা কোণের সঙ্গে সমান হবে। সেটা এই কোণ নিতে পারি বা এই কোণ নিতে পারি, একই জিনিস হবে। আর কি বলেছে, যে একটি বাহু সমান যে বাহু দুটো আছে, অর্থাৎ এই যে বাহু দুটো আছে তার একটির অর্ধেক হবে, অর্থাৎ যেটা সামন্তরিকের একটি বাহু হবে সেই সামন্তরিকের একটি বাহু হবে এই ত্রিভুজের যে এই বাহুটা আছে বা এই বাহুটার অর্ধেক হবে, দুটোই তো একই জিনিস। আচ্ছা, এর জন্য আমরা কি করব, এই যে বাহুটা আছে অর্থাৎ এই যে বাহুটা, এই বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, আর তার আগে হচ্ছে এই বাহুর সমান্তরাল সরল রেখা কিন্তু আমাদের এখানে অঙ্কন করতে হবে। তার জন্য আমরা কি করব, এই যে মাপটা আছে অর্থাৎ সমান যে দুটো বাহু ছিল সেই সমান দুটো বাহুর একটার মাপ কিউ বিন্দুতে বসাবে। আর এই ছবি আঁকতে গেলে অনেক সময় মাথায় রাখবে যে বড় পাতা কিন্তু লাগতে পারে, ঠিক আছে, ছোট পাতাতে খাতার বাইরে চলে যেতে পারে। অর্থাৎ আমরা এই পি আর এর মাপ হচ্ছে কোথায় বসালাম, কিউতে, আবার পি কিউ এই যে মাপটা আছে এই মাপটা হচ্ছে আমরা আর বিন্দুতে বসাবো। এই যে জায়গাটা মিলিত হচ্ছে, আমরা এবার এটা সমান্তরাল সরলরেখা অঙ্কন আঁকছি, সামনের দিকে আঁকিয়ে দেব। তাহলে দেখো এটার সমান্তরাল সরলরেখা আমরা পেয়ে গেছি এখানে।
আচ্ছা, এবার আমরা কি করব, এই যে বাহুটা, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, কারণ বলেছে যে সমান যে দুটো বাহু আছে তার কি হবে, অর্ধেক হবে সামন্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য। তাই আমরা কি করব, এখানে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করব। এবার এই জায়গাটাকে আমরা সামনের দিকে এগিয়ে দেব। আচ্ছা, এবার এখানে দেখো সামন্তরিকের এই যে বাহুটা আছে, মানে এই বাহুটায় এখানে যেটা সামন্তরিক উৎপন্ন হবে সেখানে একটা কোণ অঙ্কন করতে হবে, যেখানে আমাদের কি বলেছে প্রশ্নতে, দেখো যে একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক হবে, আর ত্রিভুজের যে সমান কোণ হবে সেটা দুটির একটির সমান বলেছে, মানে ত্রিভুজের যেটা যে দুটো সমান কোণ আছে, অর্থাৎ আমরা ধরো সাপোজ এই কোণটা নিব, একটু বড় করে নাও, তাহলে এই কোণটা যদি নিই, সেম মাপটা আমরা কি করব, এখানে বসাবো। আচ্ছা, আর তারা যে জায়গাটায় মিলিত হচ্ছে বা ছেদ করছে, এই যে মাপটা, এই মাপটা আমরা এখান থেকে কাটবো, দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে দেব। আচ্ছা, এখানে যে মাপটা পেয়েছি এটাই কিন্তু সামন্তরিকের একটা বাহু আগে আমরা পেয়ে গেছি, সেই মাপটা এখানে অঙ্কন করব। আচ্ছা, 8 সেমি বাহুর উপর এসছে, আমি একটু মিটিয়ে দিচ্ছি। সামনের এই বাহুটাকে আগিয়ে দাও। তাহলে এই যে মাপটা আমরা পেয়েছি এবার মিলিয়ে দেব। তাহলে দেখো একটা কিন্তু আমাদের সামন্তরিক চলে এসেছে। ঠিক আছে, আমাদের বলেছিল পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামন্তরিক অঙ্কন করতে হবে, যেখানে সমান যে দুটো বাহু দৈর্ঘ্য আছে সেই সমান দুটো বাহুর একটার অর্ধেক হবে সামন্তরিকের বাহু, আর কি বলেছে সমান যে দুটো বাহু আছে তাদের যে কোণ হবে, অর্থাৎ এই কোণ বা এই কোণ, সেটা সামন্তরিকের একটা কোণের মাপ কিন্তু হবে, বা তার মাপ সামন্তরিকের একটা কোণের মাপের সঙ্গে সমান হবে। আচ্ছা, এবার দেখো পি কিউ আর নাম দেওয়া আছে, এখানে ধরো সাপোজ এস, এখানে টি, আর এখানে ও দিয়ে দিলাম। তাহলে আমরা লিখতে পারি যে অতএব পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক টিএসপিও অঙ্কন করলাম। ঠিক আছে, এরপরে 7 নম্বর যে চিত্রটা আছে দেখো কি বলছে, বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটির সমান বাহু দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি হবে। তাহলে আমাদের 8 সেন্টিমিটার আর কোণ নিতে হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে হচ্ছে 8 সেন্টিমিটার স্কেলের সাহায্যে মাপ নিয়ে নেব। খাতার উপর দিকে আমরা একই রকম 8 সেন্টিমিটার মাপ নিলাম। আচ্ছা, চাঁদার সাহায্যে 30 ডিগ্রি কোণ নিয়ে নাও। আচ্ছা, এবার আমরা খাতার মিডিল বরাবর একটা সরলরেখাংশ নিব যে কোনো মাপের। দেখো এখানে কি বলেছিল যে সমান যে বাহু দুটো হবে সেই সমান বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার হবে, আর তাদের মিডিলে যে কোণটা হবে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ সাপোজ আমরা যদি এখানে 8 সেন্টিমিটার নিই আর এখানে 8 সেন্টিমিটার নিই আর এখানে যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে তো হবে, তাই তো নাকি? তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে 30 ডিগ্রি কোণটা হচ্ছে আমরা এঁকে নেব। আচ্ছা, সেম
এখানে যে চাপটা নেব সেম চাপ হচ্ছে এখানে নেব। তারপর এরা যে জায়গাটায় মিলিত হচ্ছে, মানে ওপরের যে বাহুতে মিলিত হচ্ছে সেই মাপটা এখানে বসে নেবে। চাপটা সবসময় বড় করে নেবে, তাহলে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, নাহলে অনেক সময় দাগ না মিললে কিন্তু ভুল হয়ে যাবে। এর আমরা এই জায়গা থেকে সামনের দিকে আঁকিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, সমান এখানে 30 ডিগ্রি যে কোণটা আছে, এই 30 ডিগ্রি কোণের আবার কি বলেছে যে সমান দুটো যে বাহু আছে সে বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার হবে, আর 30 ডিগ্রি কোণটা তাদের অন্তর্ভুক্ত কোণ হবে। তাহলে এখানে 8 সেন্টিমিটার আর এখানে 8 সেন্টিমিটার নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে মিলিয়ে দেব। আমাদের ত্রিভুজ কমপ্লিট। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে একই রকম ভাবে আমরা কি করব, সেম প্রসেসে নিচের যে মাপটা আছে তার সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। আর এই সাইডে যে মাপটা আছে সমান্তরাল সরলরেখা অঙ্কন আমাদের কমপ্লিট। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে নিচের ভূমিতে বাহুটা আছে তাকে সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের বেশি মাপ নিলাম, কাটবো। আচ্ছা, অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটবো। আচ্ছা, এবার মিলিয়ে দাও। আচ্ছা, দেখো ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা একটা মাপ পেয়ে গেছি, যে মাপটা মাথায় রাখবে যে আমাদের যে আয়তক্ষেত্র বলেছে সেই আয়তক্ষেত্রে কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে। কেন হয়ে গেছে, কারণ এখানে কিন্তু আমাদের কোনো সামান্তরিক বা কোনো কিন্তু রম্বস এই টাইপের কিছু বলেনি। যদি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বলে তাহলে কিন্তু কোণের মাপ নাও দিতে পারে, কারণ আয়তক্ষেত্র মানেই তো আমরা জানি যে প্রত্যেকটা কোণের পরিমাপ কত হবে, 90 ডিগ্রি। বর্গক্ষেত্র মানেও 90 ডিগ্রি হবে। অলরেডি দেখো এখানে কিন্তু দণ্ডায়মান অবস্থায় আছে, আর আমরা যদি চাঁদা দিয়ে মাপি তাহলে এই কোণটার পরিমাপও কিন্তু 90 ডিগ্রি পাবো। ঠিক আছে, তাই আমরা কি করব, এই যে নিচের যে মাপটা পেয়েছি এই নিচের সেম মাপটা হচ্ছে আমরা উপরে বসিয়ে কেটে দেব। আচ্ছা, তারপর মিলিত করব। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে এটা চারটে বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু চারটে বাহুর দৈর্ঘ্য সমান হবে না। স্কেল দিয়ে মেপে দেখবে যে 4.1 বা 4.2 এরকম টাইপের আসবে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ হালকা ছোট বড় আসবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, নাম দিয়ে দাও, পি কিউ আর এখানে এস টি ও। তাহলে পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা কি পেলাম, আয়তক্ষেত্র, যার নাম হচ্ছে আর এস টি ও। তাহলে এবার লিখে দিব যে অতএব পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র, নাম দিয়ে দাও এস আর ও টি, যে কোনো একদিক থেকে দিবে, এস আর ও টি অঙ্কন করলাম। লেখাগুলো সব একই হবে, অর্থাৎ এখানে তোমরা দেখবে যে শুধুমাত্র হচ্ছে 6 নম্বর চিত্রটা একটু আলাদা রকম, বাদ বাকি যতগুলো চিত্র আছে সেই সেম একই প্রসেসে করতে হবে। আমাদের নিয়ম বা রুলস যেটা মাথায় রাখবে যে ত্রিভুজ অঙ্কন করতে হবে, কারণ কোষে দেখি 13তে যত অঙ্ক আছে সেখানে প্রত্যেকটাতে বলেছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের কি করতে হবে, হয় সামান্তরিক, না হয় আয়তক্ষেত্র, না হলে কি বর্গক্ষেত্র বা রম্বস আমাদের অঙ্কন করতে হবে। রম্বস দিয়ে যত সম্ভব নাই, আয়তক্ষেত্র, সামান্তরিক আর বর্গক্ষেত্র এরকম টাইপেরই বলা আছে। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে যে ইনফরমেশন আছে ক্লাস 7 এর নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে ত্রিভুজ অঙ্কন করে নেব। ত্রিভুজ অঙ্কন করার পরে নিচের যে মাপটা আছে ভূমিতে সেই মাপ, আর এই সাইডে যে বাহুর দৈর্ঘ্যটা আছে সেই মাপ, এই দুটো মাপ নিয়ে আমরা সমান্তরাল সরলরেখা অর্থাৎ ভূমির সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। এটা হয়ে গেল। তারপরে আমরা কি করব, যেটা নিচে ভূমিতে থাকবে মাপ,
অর্থাৎ ভূমি যে বাহুটা থাকবে ভূমিতে সেই মাপটাকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার পরে আমরা এই যে মাপটা পাবো, আর যেটা ত্রিভুজের অলরেডি ভূমিতে ছিল তাকে সমদ্বিখণ্ডিত করলো, এই জায়গাটায় এবার তোমাকে যদি বলে দেয় যে আয়তক্ষেত্র, যেটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামনে যাই বলো, কোণ অঙ্কন করতে হবে। সেখানে যদি কোণ উল্লেখ করে দেয় তাহলে আমরা সেম কোণের মাপ নিয়ে আমরা কি করবো, এখানে কোণ বসাবো, কোণ আঁকবো। আর যদি না উল্লেখ করে দেয় নিশ্চয়ই সেখানে তুমি মাথায় রাখবে যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বলবে। তাই যেহেতু আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বলেছে তাই আমাদের কোণ অঙ্কন করার দরকার নাই, ডাইরেক্ট আমরা এই মাপটা নিয়ে কেটে দেবো, এক্ষেত্রে সুবিধা। ঠিক আছে, আর যদি কোণটা বলে দেয় তাহলে আমাদের সেম কোণটার মাপ নিয়ে এখানে বসিয়ে কাটবো, দিয়ে এই যে মাপটা আছে কেটে নেবো। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোষে দেখি 14তে।